তো আমাদের 14 নাম্বারটা বলছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্য একটি পতাকা আছে। এটা আমাদের এবিটা আমাদের পতাকা, তো এর দৈর্ঘ্যটা আছে 3.3 মিটার। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশে উন্নতিকরণ। পতাকা দণ্ডটি চূড়া মানে সর্বশেষ বিন্দুটাকে বোঝাবে। চূড়ার বিন্দু কত ডিগ্রি কোণ করে আছে? 50 ডিগ্রি, যে কোনো একটা বিন্দু থেকে আমি যদি দেখি। আর আমাদের বাড়ির ছাদের থেকে যদি বাড়ির ছাদে লক্ষ্য করি, এইভাবে যদি আমি পতাকাটা দেখি, তাহলে আমার কত ডিগ্রি? 50 ডিগ্রি কোণ করে আমি দেখতেছি। আর আমি যদি বাড়ির ছাদটাকে দেখি, একটু নিচু করে দেখব, সেটা আমাদের 45 ডিগ্রি কোণ করে দেখতেছি। তাহলে বলতেছে যে তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। তিনতলা বাড়িটি আমার বিসি বাড়িটা উচ্চতাটা আমাদের হিসাব করে লিখতে বলছে। তাহলে আমরা ধরে নিই এক্স মিটার। হ্যাঁ, তো ধরি তিনতলা বাড়ির উচ্চতা বিসি সমান এক্স মিটার। তিনতলা বাড়ি ও পতাকা সহ দৈর্ঘ্য এ সি সমান আমাদের কি হবে? এ আর সি। তাহলে আমাদের এটা এবি প্লাস পতাকাটার দৈর্ঘ্য প্লাস আমাদের বিসি হয়, বিসি এত মিটার। তাহলে এবির দৈর্ঘ্য আমাদের 3.3 মিটার আর বিসি আছে এক্স মিটার। হলো? এবার কি বলতেছে? পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ। পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। হলো? এখন আমাদের তাহলে বাড়িটির উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম এবার আমরা ত্রিভুজ এ ডি সি থেকে পাই। প্রথমে যে ত্রিভুজটা আছে আমাদের এ ডি সি থেকে পাই, ঠিক আছে? লম্ব বাই ভূমি। লম্ব আমাদের এসি আর ডিসি আমাদের ভূমি। তাহলে tan কত ডিগ্রি সাপেক্ষে দেখতেছি আমরা? 50 ডিগ্রি সাপেক্ষে দেখতেছি। তাহলে এসির মান আমাদের কত আছে? এসির মান আমাদের আছে 3.3 প্লাস এক্স, আর ডিসির মান নাই। আর tan এটার মান বলে দেওয়া আছে 1.192। হলো? তাহলে অতএব ডিসি সমান 3.3 প্লাস এক্স, এটাকে আমরা নিচে নামা দিলাম আর এটাও আমরা চলে গেল উপরে। তাহলে 1.192, এটা আমাদের 1 নাম্বার। আবার আমাদের ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে আমাদের কি হবে? বিসি সমান ডিসি, tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে বিসির মান আমাদের এক্স, ডিসির মান আমাদের তাহলে 1।
তাহলে বা ডিসি সমান সমান এক্স, কণাকণি গুণ করলে এটা আমাদের 2 নম্বর, 1 ও 2 থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই। তার মানে আমাদের বিসি মানে হচ্ছে এক্স আছে, এটা আমাদের লম্ব, ভূমি আমাদের ডিসি ভূমি। তাহলে ট্যান কত ডিগ্রি সাপেক্ষে? 45 ডিগ্রি সাপেক্ষে। তাহলে 45 ডিগ্রি সাপেক্ষে হয়ে গেল। ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে আর এটা ট্যান 50 ডিগ্রির মান আমাদের বলে দেওয়া আছে 1.192 বলে দেওয়া আছে। এটাও এখান থেকে আমরা ডিসি বার করলাম। তাহলে এই ডিসি এইখানকার ডিসি, তাহলে দুটোই আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর ওখান থেকে এক্সের মানটা আমাদের বার করব। তাহলে আমাদের এক্স সমান সমান 3.3, দুটা সমীকরণ থেকে পাই 1.192 বা 1.192 x = 3.3 x বা 1.192 x মাইনাস x 3.3। তাহলে এখানটায় 0.192 x সমান সমান 3.3 বা x এর মান আমাদের 3.3, 0.192। তো বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পর আমরা পাবো 17.19 মিটার প্রায়। ক্যালকুলেশন করে তোমরা কাটাকাটি করার পর এটা পাবা। তাহলে উত্তর লিখে দাও, 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 15 নম্বরে বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 ডিগ্রি। প্রথম স্তম্ভের উচ্চতা এবির মানটা বলে দিয়েছে আমাদের 180 ডিগ্রি, একটা প্রথম স্তম্ভ। আর দ্বিতীয় স্তম্ভ আমাদের ডিসি, ওটা আমাদের কত মিটার বলছে? 60 মিটার বলছে। এবার স্তম্ভটি গোড়ার থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ, প্রথমটির গোড়ার থেকে এর চূড়ার উন্নতি কোণটা আমাদের কত? 30 ডিগ্রি হলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো প্রথম স্তম্ভটির লেখো, প্রথম স্তম্ভটির উচ্চতা এবি সমান সমান 180 মিটার। দ্বিতীয় স্তম্ভটির উচ্চতা ডিসি সমান সমান 60 মিটার বলে দেওয়া আছে। এবার বলতেছে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ আমাদের বলে দেওয়া আছে 60 ডিগ্রি। সরি, এটা আমাদের 60 ডিগ্রি হবে, এটা আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, বলে দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ
সমান সমান থিটা ধরলাম, তাহলে আমাদের এটা আমাদের থিটা ধরলাম, এটা আমাদের বের করতে বলছে। এখন ত্রিভুজ আমাদের এটা এ বি, এখান থেকে এই ত্রিভুজ এ বি আর সি, এ বি সি থেকে পাই আমাদের এ বিটা আর আমাদের বিসি, এ বিটাতে আমাদের লম্ব আর বিসিটা আমাদের ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি হয় tan 60 ডিগ্রি মান কত বলো? এ বির মান বলছে 180, বিসির মান নাই কত, তাহলে tan 60 ডিগ্রি মান √3, তাহলে বিসির মান আমাদের কি হবে 180, এটাকে নিচে নামায় দিলাম, তাহলে √3 বা বিসি সমান সমান 180 ইন্টু √3 করে নির্ণয় করলাম, বা বিসি সমান সমান 180 √3, দুটা √3 জন্য একটা √3 বেরিয়ে গেল অনলি ফর, তাহলে কাটাকাটি করলে আমাদের 60, তাহলে বিসি সমান সমান আমাদের 60 √3 পেলাম এত মিটার, তাহলে এই মানটা আমরা পেলাম 60 √3 মিটার। আবার আমাদের ত্রিভুজ বি সি ডি থেকে পাই, ঠিক আছে, এই মানটা আমার বিসি মানটা পেলাম 60 √3, তাহলে আমাদের এই ত্রিভুজ বি ডি সি, আগে যে প্রথমে ত্রিভুজটা ধরেছিলাম এটা বের করলাম বিসির মানটা 60 √3, পরে আমাদের বি ডি সি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি, তাহলে এখানে ট্যান কি ট্যান বলছি সরি, লম্ব আমাদের ডিসি আর ভূমি আমাদের বিসি, তাহলে বিসি আমাদের ভূমি, তাহলে ট্যান কত অ্যাঙ্গেলটা কত, আমরা কত ধরছি থিটা, তাহলে অ্যাঙ্গেলটা আমাদের থিটা হলো, আমাদের থিটার মানটাই বের করতে হবে। ডিসির মান আমাদের 60 আর আমাদের বিসির মানটা আমাদের কত, বিসির মানটা কত পেয়েছি 60 √3 tan থিটা, বা এই 60 কাট tan থিটা সমান সমান 1/√3 বা tan থিটা, এই tan 1/√3 মান কত ডিগ্রি হয়, তাহলে tan 30 ডিগ্রির মান হয়, অতএব tan 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, তাহলে এই মানটা আমরা এখানটায় বসিয়ে দিলাম, তাহলে tan চলে গেল, অতএব থিটা সমান সমান আমাদের 30 ডিগ্রি, তাহলে আমার উত্তরটা হবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া উন্নতি কোণ 30 ডিগ্রি হবে, এটা আমাদের অ্যান্সার। সূর্যের উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি হলে কোনো এক সমতল অবস্থায় একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 20 মিটার বেশি হয়, ছায়ার দৈর্ঘ্যটা যা হবে তার চেয়ে 60 মিটার বেশি হবে, 60 মিটারটা বেশি হবে, তাহলে বলছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। তাহলে ধরি স্তম্ভটির উচ্চতা এবি আমাদের নাই, ঠিক আছে। এবার বলছে সূর্যের উন্নতি কোণ
যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলো। এবার আমাদের আরেকটা ধরি, বিসি সমান সমান এক্স, আবার বি ডি সমান সমান বিসি প্লাস ডিসি, বিসি এক্স আর এটা আমাদের 60, এখানটায় ডিসিটা আমাদের 60 মিটার বলে দেওয়া আছে, এটা এত মিটার, এটা এগুলা লিখে দাও, চিত্র থেকে পাই, আর অত ভাষা আমি লিখতে গেলাম না, চিত্রটা আছে, চিত্রটা থেকে পাচ্ছি আমরা। এখন আমরা কি করব, যে এ বি আর সি এই ত্রিভুজটা থেকে বার করব আমাদের এ বির মান, আর এ বি আর ডি এই ত্রিভুজটা থেকে আমরা এ বির মান বার করব, দুটাকে কম্পেয়ার করব, এক্স এর মানটা বের করে নিব, তাহলে আমাদের হয়ে যাবে, এ বির মানটা বের করব। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি আমাদের লম্ব আর বিসি আমাদের ভূমি, লম্ব বাই ভূমি মানে tan কত ডিগ্রি, 45 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি আছে, এ বি আর বিসি, এ বির মানটা তো নাই, বিসির মানটা আমাদের আছে, বা এ বির মানটা আমাদের নাই, বিসির মানটা আমাদের এক্স, তাহলে tan 45 ডিগ্রি মান 1, তাহলে এ বি সমান সমান আমাদের এক্স, এক্সের সঙ্গে 1 গুণ করলে আমাদের এক্সে হয়, তাহলে এক্স, এ বির মানটা পেয়ে গেলাম আমাদের এক্স, 1 নাম্বার দিলাম। আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বির মানটা আমাদের নাই, আবার বি ডির মান আমাদের, বিডির মান আমাদের রয়েছে, বিডির মান এক্স প্লাস 60 মিটার রয়েছে, আমাদের এ বি আর ডি মানে গোটা ত্রিভুজটা থেকে পাচ্ছি, এ বি আমাদের লম্ব আর বিডি আমাদের ভূমি, তাহলে tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেলটা আমাদের রয়েছে তখন 30 ডিগ্রি, এ বির মানটা আমাদের নাই, বিডির মানটা আমাদের এক্স প্লাস 60, আর tan 30 ডিগ্রি মান আমাদের 1/√3, বা এ বি সমান সমান এক্স প্লাস 60, এটা আমাদের কত হবে, √3, তাহলে এ বির মানটা আমরা পেয়ে গেলাম, এ বির মানটা পেলাম এক্স, আর এ বির মানটা এক্স প্লাস tan√3 মিটার পেলাম। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, জায়গাটা না এখানটায় চলে যাব আমি, 1 নং মানে 1 নং এ 1 নং, আর 2 নং মানে এই 2 নং, এ বি দুটাকে ইকুয়াল করে দিব, তাহলে ইকুয়াল করলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 60√3 বা 3x, এটা নিচে কিছু নয় মানে 1 রয়েছে, কোনাকুনি গুণ করতেছি এক্স প্লাস 60, বা √3x, এটা প্লাস ছিল, এদিকে মাইনাস করে আনলাম 60, বা এখান থেকে এক্স কমন নিলাম, √3 -1, এক্সটা চলে গেল, এক্স চলে যাওয়ার পর -1 হয়ে গেল, ইকুয়াল টু 60, বা এক্স সমান সমান 60 √3 -1, বা এক্স সমান 60, এই √3 মান আমাদের রয়েছে 1.732 -1, এখানটায় লিখে দাও √3 ইকুয়াল টু 1.732, এই √3 মানটা এটা আমাদের হয় হলো, বা এক্স সমান সমান 60, এটাতে বিয়োগ করলে আমাদের 0.32, বা এটা আমাদের অ্যাকচুয়ালি ভাগ করলে আমাদের পাবো আমরা 8.196 মিটার প্রায়। তাহলে উত্তর লেখো, স্তম্ভটির উচ্চতা কত, স্তম্ভটির
উচ্চতা 81.96 মিটার, প্রায় 17 নম্বরটা আমাদের বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনিটি থেকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনিটির উচ্চতা কত? এখানে 50 মিটার এগিয়ে গেলাম, তার চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। তা 30 ডিগ্রি থেকে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। তাহলে চিমনিটির উচ্চতা, চিমনিটি এবির উচ্চতা আমাদের ডিনোট করতে বলছে। বিসিটাকে এস ধরলাম আর সিডিটাকে আমাদের 50 ধরলাম, ঠিক আছে? তাহলে ধরি চিমনির উচ্চতা এবি সমান সমান 9, হ্যাঁ। এবার চূড়ার উন্নতিকোণ, চূড়ার উন্নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বিসি সমান এক্স আর এক্স মিটার ধরো, আর সিডি সমান সমান 50 মিটার। আবার বিডি সমান সমান বিসি প্লাস ডিসি এত মিটার। এটার মান এক্স, এটার মান আমাদের 50 মিটার। দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, হলো। এবার আমরা কি করব, যে ত্রিভুজ এ বি এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই আমাদের এবিটা মান বের করতে হবে, চিমনিটার উচ্চতা। এবিটা আমাদের চিমনির উচ্চতা, আর বিসিটা আমাদের হচ্ছে এক্স ধরলাম, আর সিডিটা বলে দেওয়া আছে আমাদের 50 মিটার, আর আমাদের চূড়ার উন্নতিকোণগুলো 60 ডিগ্রি আর 30 ডিগ্রি বলছে, ঠিক আছে? এখন আমরা এ বি আর সি এই ত্রিভুজটাকে পাই। লম্বটা আমাদের এবি আর ভূমিটা আমাদের বিসি। ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। বা এবি আমাদের নাই, মান নাই। বিসির মান আমাদের জানা আছে এক্স মিটার, বিসির মান আমাদের বলা আছে এক্স মিটার। তাহলে এক্স ট্যান 60 ডিগ্রি মান 1/√3, বা এবি সমান সমান x√3। তাহলে এক্সের মান, এবির মান পেয়ে গেলাম 1 নাম্বার দয় x√3, কোনাকুনি গুণ করলে x√3 হবে, ঠিক আছে? আমাদের ট্যান 60 ডিগ্রি মান √3 না 1/√3? ট্যান 60 ডিগ্রি মান শুধু √3। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো এখানটায়, √3, শুধু √3, ঠিক আছে? তাহলে এটা আমাদের x√3। আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এবার এ বি ডি থেকে পাই আমাদের গোটা ত্রিভুজটা, এ বি ডি থেকে আমরা পাই। তাহলে এ বি বিডি ট্যান আমাদের 30 ডিগ্রি, কোনটা আমাদের তখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা। বা এবি আমাদের নাই, বিডির মানটা এস প্লাস 50, আর এটা আমাদের 1/√3। বা এবি তাহলে আমাদের এক্স প্লাস 50√3, এটা আমাদের 2 নাম্বার। 1 নং ও 2 নং থেকে পাই। তাহলে 1 নং আর 2 নং কি আমাদের? 1 নংয়ের আছে আমাদের √3x, আর আমাদের 2 নম্বরটা রয়েছে x প্লাস
√3 বা √3x ইন্টু √3 x প্লাস 50 বা আমি কোনাকুনি গুণ করলাম, এটা √3 একটা 3 বেরিয়ে যাবে x প্লাস 50 বা 3x, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে আমাদের 50 বা 2x, 3টা x থেকে একটা x বাদ দিলাম, 2টা x পড়ে থাকলো 50, বড়টা চিহ্ন বসে থাকলো x সমান 50 বাই 2 কাটাকাটলে আমার 25, অতএব x সমান আমাদের 25 মিটার। x এর মানটা আমাদের 25 মিটার। 1 নং থেকে পাই, 1 নং থেকে আমরা পাই, 1 নং থেকে পাই x এর মানটা আমরা 1 নংয়ে বসাবো। তাহলে AB সমান √3 আর x এর মান আমাদের 25, তাহলে 25 √3 মিটার। তাহলে এবির মানটা আমাদের 25 √3 মিটার। তাহলে উত্তর লেখো, চিমনিটির উচ্চতা, চিমনির উচ্চতা 25 √3 মিটার হবে। এটা আমাদের অ্যান্সার 25 √3। এবির মানটা আমি বসিয়ে দিলাম এখানটায়, x এর মানটা এবির মানটাই আমাদের চিমনির উচ্চতা, চিমনির মানটা আমাদের হয়ে গেল তাহলে 25 √3 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 18 নাম্বারটা বলছে যে 126 মিটার উঁচু একটি উলম্ব খুঁটি, উলম্ব মানে সোজাসুজিভাবে উপরের দিকে আছে, মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে পরে উপরে অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, তার অগ্রভাগ মাটি স্পর্শ করেছে 30 ডিগ্রি কোণ করে উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছিল, গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছিল আর কতটা উচ্চতায় ও দুমড়ে মুচকে গিয়েছিল, ওটা আমাদের হিসাব করে লিখতে বলছে। তাহলে খুঁটির উচ্চতা AC সমান আমাদের 126 ডেসিমিটার। এবার এবি সমান বিডি সমান 126 মাইনাস x মিটার, x ডেসিমিটার হলো। আমি বিসিটা x ধরি, বিসির মানটা x ধরি। এবার ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সঙ্গে কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি। আমাদের ডিসিটা বের করতে বলছে, ডিসিটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। এবার দেখো এগুলো চিত্র থেকে পাচ্ছি, চিত্র থেকে পাই, এইসব যে আমরা জিনিসগুলো দেখালাম এগুলো চিত্র থেকে পাই। তাহলে এবার এখন ত্রিভুজ আমাদের এবি, তাহলে এইটুক আমাদের 26x, এইটুকু আমাদের 26x হলো। আমাদের কী বার করতে বলছে যে ত্রিভুজ ABCD থেকে পাই, তাহলে বিসিটি আমাদের লম্ব, অতিভুজ আমাদের বিডি সাইন 30 ডিগ্রি। আমাদের এটা এই ত্রিভুজে BCD, এই ত্রিভুজটাকে পাই, তাহলে এই ত্রিভুজটা উচ্চতা আমাদের x আর এটা আমাদের বিসির মানটা 26 মাইনাস x মিটার।
তাহলে এটা বিসির মানটা আমাদের এক্স আর বিডির মানটা আমাদের 126 মাইনাস এক্স। সাইন 60 ডিগ্রির মান কত আমাদের? √3/2 1/2 সাইন 30 ডিগ্রি 1/2 সাইন 30 ডিগ্রির মান 1/2 বা কোণাকুণ করলে 2x 126 মাইনাস একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে এটা হবে। তাহলে আমাদের এটা আমাদের x 2x প্লাস x 126 বা এটা এক্সটা মাইনাস ছিল এদিকে চলে আসলে প্লাস হয়ে গেল। তাহলে 3x দুটা আর একটা তিনটা 26 বা x সমান 126/3 3 4 12 আর 2 তাহলে x সমান 42 ডেসিমিটার মিটার। এবার আবার ত্রিভুজ BDC থেকে পাই, তাহলে আমাদের BD থেকে পাই, তাহলে আমাদের ডিসির মানটা আমাদের নাই। লম্ব ভূমি BD DC কত ডিগ্রি? 30 ডিগ্রি। বিসি আমাদের এটা দরকার ডিসি, তাই বিসি আমাদের লম্ব আর ডিসি আমাদের ভূমি, তাহলে লম্ব বাই ভূমি হয় tan 30 কোণ সাপেক্ষে 30 ডিগ্রি বা এক্সের মানটা আমাদের এক্স ডিসির মানটা এক্স ডিসির মানটা নাই। tan 30 ডিগ্রির মান কত? তাহলে 1 আমাদের √3 বা এক্সের মানটা আমাদের 42 এক্সের মানটা 42 পেয়েছি ডিসি 1/√3। তাহলে অতএব কোণাকুণি গুণ করলে ডিসি সমান 42 √3 ডেসি মিটার। তাহলে উত্তর লেখো। তাহলে বলছে খুঁটিটি কত উপরে মুচকে গিয়েছিল? খুঁটিটি 42 ডেসি মিটারে উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত মিটারে স্পর্শ করেছিল? তারপর বলছে তার গোড়া থেকে কত মিটার কত দূরে মাটি স্পর্শ করেছিল। তাহলে লেখো তার অগ্রভাগ গোড়া থেকে 42 √3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছিল। এটা আমাদের আনসার।